বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফপুর সেতু নির্মাণের জন্য আমাদের আরেকজন প্রবাসী পশ্চিম চান্দশীর কাফন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির মিয়া ভাই, তিনি শরীফপুর সেতু নির্মাণ কাজের জন্য আরও 50,000 টাকা অনুদান প্রদান করেছেন। আমরা শরীফপুর গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই ব্রিজে যারা আরও অনুদান দিয়ে যাচ্ছেন বা দিবেন, প্রত্যেককে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান শরীফপুর গ্রামের জনাব আবদুল্লাহ আন্নান সাহেব, বাচ্চু মিয়া সাহেব, আব্দুল খালিক সাহেবের মাধ্যমে 50,000 টাকা কবির ভাই দিয়েছেন। এগুলা হস্তান্তর করা হবে এবং গ্রহণ করবেন বাচ্চু মিয়া ভাই। এখানে উপস্থিত রয়েছেন আমির আলী ভাই, উপস্থিত রয়েছেন বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী জনাব নানু মিয়া ভাই, আমাদের তাজউদ্দিন ভাই, ইউসুফ আলী ভাই। তো প্রত্যেককে আমরা অনুরোধ জানাই, এই ভিডিওটি যারা দেখবেন আমরা অনুরোধ করছি যে এখানে 45টি পরিবারের বসবাস। তারা নদীর উত্তর পারে তারা বসবাস করেন, আর নদীর দক্ষিণ পারে যারা আছে তাদের ব্রিজের প্রয়োজন তেমন একটা নয় বললেই চলে। কিন্তু উত্তর পারে যারা বাসিন্দা, এরা 45টি পরিবারের অনেক লোকজন আছে। এখানে ছেলে মেয়ে ছোটো বাচ্চারা আছে, তারা স্কুলে পড়ালেখা করে, তারা দক্ষিণ পারে আসতে অনেকটা কষ্ট হয়। সেই কষ্টের কথা বিবেচনা করে প্রবাসীদের কাছে চাওয়া মাত্র তারা সহযোগিতা করে যাচ্ছেন। এ পর্যন্ত অনেক প্রবাসী, এই প্রবাসীদের যারা অনুদান দিয়েছেন তাদের তালিকা এবং তাদের অনুদানের বিষয়টি শেষ পর্যায়ে আবদুল্লাহ আন্নান সাহেব এবং খালিক মিয়া সাহেবের মাধ্যমে, বাচ্চু মিয়া সাহেবের মাধ্যমে, আমার আমির ভাই, নানু ভাই সাহেবের মাধ্যমে আমরা এগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে, লাইভের মাধ্যমে আমরা প্রচার করার আমরা চেষ্টা করব। তো যাই হোক, এ ব্যাপারে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আব্দুল খালিক ভাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার দেশ সন্ত্রাসে বসবাসরত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই শরীফপুর বাদশা নদীর উপরে ব্রিজ নির্মাণের জন্য প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত হয়ে যাচ্ছে, অথচ আমরা প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এই ব্রিজটা এখনও পর্যন্ত সম্পূর্ণ করতে পারিনি। আসলে সেটা আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষ আমাদেরই। আমরা ঠিকমতো মেসেজটা পৌঁছাতে পারিনি সবার কাছে। তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার রাজু ভাই, বিশ্বনাথ BD.com-এর এবং বিশ্ব প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সজীবুল আলী রাজু ভাই, ওনার মাধ্যমে, তোমার প্রচেষ্টা। আসলে সাংবাদিকতা যে একটি পেশা তা নয়, সাংবাদিকতা যে মানুষের কাছে গিয়ে মানুষকে উপকার করা, সেটা কিন্তু আমার রাজুও বুঝিয়ে দিয়েছে। তাই আমি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, যাতে আপনারা যারা এই লাইভটা দেখছেন, দয়া করে বিত্তবান যারা আছে, যারা অর্থশালী আছে, সকলের কাছে বিনীত অনুরোধ, সকলে এগিয়ে আসে। এবং উত্তর পারে যারা আসে এরা খুবই নিরীহ, এরা সেখান থেকে দক্ষিণ পারে আসার জন্য আসলে খুবই কষ্ট পায়। এমনকি সেখানে যদি একজন মানুষ মারাও যায়, সেই মানুষটাকে নিয়ে আসার জন্য কিন্তু কোনো যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি অনেক জায়গায় ঘুরিয়ে আসতো। তাই আমি আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসুন। দেশ বিদেশে যারাই আছেন সকলে থোড়া হলেও কম হলেও আপনারা একটু সহযোগিতা করুন। আসলে আমরা জানি ইসলাম ধর্মে বলা আছে যে ইলম অর্জন করা এবং সুসন্তান তৈরি করা এবং মসজিদ, মাদ্রাসা এবং সেতু, রাস্তা নির্মাণে দান করা, এগুলার যে সোয়াব এবং জিন্দা এবং মৃত অবস্থায় আজীবন এই সোয়াব। তাই এই সোয়াবের দেখিদার আমরা সবাই হতে যাই। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। এবং আর মনে হয় 4 থেকে 4.5 লক্ষ টাকা বাজার মনে হয় হয়ে যাবে। তাই আমি আমার কবির ভাইরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনি যে শুনে
আমাদের এই ব্রিজের সহযোগিতা করেছেন। আসলে কবির ভাই, জানি আপনি উদার মনের মানুষ। আপনার সহযোগিতা দেখে আমি আশা করি আরও বহুজন এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে। এই সহযোগিতার সবাই যেন বাড়িয়ে দেন, এই আশা প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করব, যেহেতু আসলে আপনাদেরও অনেক তাড়া রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে। এ পর্যায়ে কিছু বলার জন্য আমি অনুরোধ করব আমির আলী ভাই। আসসালামু আলাইকুম। শরীফুল ভাইসা নবীর উপরে ব্রিজ নির্মাণের উদ্দেশ্যে আমরা 12-13 বছর হয়ে গেছে। আসলে আমরা আরও আগে, আমার পরবর্তী বক্তা বলে গেছেন খালিক ভাই, যে আমরা আরও আগে যদি মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছাইতাম আমরা অনেক সাকসেস হতাম, যে সেটা আমাদের ব্যর্থতা। তা আমরা দেশ বিদেশে যারা আছেন, রাজু ভাই লাইভের মাধ্যমে রাজু ভাই বুঝিয়ে দিয়েছেন, বিশ্বনাথবাসীর চোখ খুলে দিয়েছেন, যে উনি একটি গ্রামের কুড়ে করে নদীর পাড়ে এসে যে আমাদের এই ব্রিজটাকে লাইভ করে প্রবাসীদের হাত দ্বারা যে আমরা উপকৃত হচ্ছি রাজু ভাইয়ের মাধ্যমে, ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তজমিল আলী রাজু সাহেবকে জানাই ধন্যবাদ। এবং কবির ভাই অনেক উদার মনের মানুষ, দানবীর, শিক্ষাবিদ, আমাদেরকে সব দিকে উনি সাহায্য করে যাচ্ছেন। ওনাকে আমরা ৪৫টা পরিবারের পক্ষ থেকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আরও প্রবাসে যারা রয়েছেন সমৃদ্ধশালী ব্যক্তি, সবার কাছে আমরা অনুরোধ জানাবো, আমাদের এই ব্রিজের জন্য আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। বক্তব্য দিয়ে সময় দীর্ঘায়িত নষ্ট করতে চাই না। এই ব্রিজ দিয়ে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে ভালোভাবে আসতে পারবে। আমাদের অসুস্থ মা বোনরা এই ব্রিজ দিয়ে আসে, আমরা নামাজ পড়তে হলে এই ব্রিজ দিয়ে আসতে হয়, এবং একটা ডেড বডি নিয়ে 3-4 মাইল ঘুরে আমরা আসতে হয়। আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের জন্য আমরা অনেক দোয়া করবো, যে যেখানে আছেন দেশে বিদেশে ভাই বোনেরা আমাদেরকে সাহায্য করবেন রাজু ভাইয়ের মাধ্যমে, যার মাধ্যমে আপনারা পারেন, যে যেখান থেকে পারেন সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আমরা আসলে এখন আবারও মানে আমি কিছু বলার জন্য অনুরোধ করব, যিনি এই ব্রিজের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু বাচ্চু ভাই নয়, সবাই এই ব্রিজের জন্য সবাই কষ্ট করছেন। শরীফুল ব্রিজের জন্য একটু বেশি কষ্ট করে যাচ্ছেন আমাদের বাচ্চু ভাই। তো বাচ্চু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর কিছু বলার জন্য প্রবাসীদের যারা দান করছেন, যারা এ পর্যন্ত আজকেও দান করে যাচ্ছেন, কবির ভাই, ইশতিয়াক, এরপরে আরও অনেক প্রবাসী, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকলে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ দিন থেকে এই ফুলের লাগি অনেক দেশে বিদেশে সবার কাছে আখ তুলা দিছি, সবেও তুলা দিছ। এখন বিদেশি যারা আসেন এরা আমরা মানে দিরা তারা ধন্যবাদ। কবির ভাইয়ে দিছ, আমার নাতি ইস্তাক মেয়ে দিছ, দেওয়াল চেয়ারম্যান দেওয়াল মিয়ায় দিছ, দয়াল মিয়ায়। তাইনো আজকে থাকতে আসলাম, আমার লগে ফোনে আলাপ হয়েছে, 2-3বারও আলাপ হয়েছে, ডেইলি আলাপ হয়। তাই নিয়ে দেখিয়া যায়, তাইও ধন্যবাদ দয়াল সাহেবের। আর রাজু ভাইয়েরও ধন্যবাদ। রাজু ভাইয়ের দিন 2বার করে আইয়া দেখেন ঠিক আছে নি। আমারও মস্তুরা কমিটি সেন্টারও মালিক আমার আলম হোসেন, তাইও দিন 2বারে একবার গিয়া দেখে আইন কিতা বেটা ঠিক আছে নি। যতটুকু গিয়া মানে তারা যে সহযোগিতা করে এলাকাবাসী সবে দেশে বিদেশে সবেও আমার সহযোগিতা করা, সেও কইরা একটু লাইফও আমরা দেখাও দেখি। আর রাজু ভাইও তো আর দেখাই আল্লাহর গুণ, আপনারা হলে আমরা সহযোগিতা করতে হয়। আমরা প্রায় ফুলের কাম প্রায় শেষও, খালি সিট রয়েছে। মনে হয় আমরা পাইলিছি 1,10,000 টাকার মতন পাইলিছি রাজু ভাইয়ের মাধ্যমে। আরও বাজারও দিছিল বলে 5,000, আরও দিছিল বলে 5,000, ওলা 2,000-4,000 করে দিরা। সবগুলোর নামও আমার খাতাত লেখা, সকলের নাম তো আর সম্ভব নয়। তবে আমি লেখাপড়া জানি না, বুঝে দিই তো এটা খাতার লেখা আছে। আরো 4 লাখ টাকার মতন হইলে মোটামুটি আমি এটা 4 লাখ থেকে 10,000 কম হইলেও অসুবিধা নাই। ওরা 5 টাকা 1,10,000 না 15,000 উঠে আছে টাকা, দেশের বিদেশের সহযোগিতা। ঠিক আছে, সকলের সাহায্য সহযোগিতায় আমি ওখানটা শেষ করি। বাকি কাজটা পুরানের এটা সুযোগ করিয়া বলে আমাদের সাহায্য করুক।
আসসালামু আলাইকুম।